নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করা যায়। সকাল, সকাল গোপাল দর্শন করে আর ওই স্কুলে চলে গেল। যাই হোক এখন সকালে স্কুলটা বেশ মজা হয়েছে। ঘুম থেকে কিন্তু তাড়াতাড়ি তোলা যাচ্ছে জানেন। নাহলে তো ৭টা ৭:৩০ অবধি পড়ে, পড়ে ঘুমাই। তো বাবা এখন ছেলেকে নিয়ে ঘুম পাড়াচ্ছে আর আমি তো চটপট রান্নাটা বসাবো। মাও এসে গেছে যদিও আজকে একটু ডিমের ঝোল বানাবো। একদম দুবেলার রান্না করে নেব। মানে দুবেলার তরকারিটা বানিয়ে নেব। রাতে যা ভাত, রুটি, মুড়ি যেটা খাওয়ার ইচ্ছা হবে সেটা তখন বানিয়ে নেব। আপাতত এখন ডিমের তরকারিটা বেশি করে বানিয়ে রাখছি, যেটা দুবেলা হয়ে যাবে। তো ডিম সিদ্ধর সময় তো আমি দেখেছি নুন দিই, তাতে কি হয় ডিমের খোসাটা খুব সুন্দর তাড়াতাড়ি ছেড়ে যায়। আপনারাও করে দেখবেন ট্রাই। খুব সুন্দর ডিমের খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। একদম ডিমের খোসার সাথে ডিম লেগে, লেগে যাবে না। এই শাকগুলো মা গতকাল সকালেই তুলে দিয়ে গিয়েছিল আমার উঠান থেকে, আর সেগুলোই আজকে ভাজা হচ্ছে। আজকে ওটা রসুন পেঁয়াজ দিয়ে ভাজা আর ডিমের তরকারি একদম রেডি হয়ে গেছে আজকে দুপুরের মেনু। যাই হোক বাবু এখন খেলছে, আমি টুকটাক কটা কাজকর্ম সেরে ফেলি। এই যে বাবুর জামাগুলো আজকে আলমারি থেকে বার করে দেখছি, এগুলো সব গিফট পাওয়া জামা, বাবুকে অনেকেই দিয়েছিল। তো এই জামাগুলো আমি ভাবলাম একটু ধুয়ে দিই। এখন অসীমা বাবুকে নিয়ে কোলে বসে আছে, আর বাবুর জন্য আছে একটা নতুন বালিশও বানিয়েছে, আপনাদেরকে দেখাই দেখুন। একটা কুশানের কভার ছিল বাড়িতে, সেইটার মধ্যে বাবুর একটা বালিশ ঢুকিয়ে দিয়েছি। বাবু তো সবসময় উপর হয়ে শোয়, তো ওই জন্য একটা স্পেশালি আলাদা করে বালিশ করে দিলাম কুশান কভারটা দিয়ে। আর ওপর এই কাপড়টা দিচ্ছি এই কারণে, ও যদি দই তোলে সেই জন্য, তাহলে আর বালিশটাই লাগবে না দইটা। মাঝে মধ্যেই তো দই তোলে শুয়ে থাকতে থাকতে। তো যাই হোক বাবুকে এখন আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি স্নান করতে যাব। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এরকমভাবে আরও কাপড়গুলো আগে গুছিয়ে নিলাম। কাপড়গুলো তুলে আগেই নিয়ে চলে এসেছিলাম, তখন একটু অসীমা কোলে রেখেছিল, তো সেই ফাঁকে অনেকটা চটপট কাজ সারা হয়ে গেছে। যাই হোক চলুন ওর কাপড় কটা আমি গুছিয়ে নিয়ে আমি স্নান করতে চলে যাই। আমি স্নানটা সেরে পুজোটা শুরু করি, তার মধ্যে যদি ও উঠে পড়ে ওকে একটু হালকা তেল মাখিয়ে নেবো, তারপরে একটু খেলতে দেবো, দিয়ে তারপর ওকেও স্নান করাবো। এখন বাবুকে প্রতিদিন স্নান করাই জানেন। প্রথমে যখন আশ্রম থেকে এসেছিলাম ওনারা বলেছিল 15 দিন না স্নান করাতে, একদিন ছাড়া বা করাবেন না, গা মোছাবেন এরকম বলেছিল। আর তার জন্য আমি খুব ফেঁসেও গিয়েছিলাম। বাবু না খুব একটা কোতপাড়া ব্যাপার এসে গিয়েছিল। সব বিষয়ে একটা কষ্ট কষ্ট, কিন্তু যেই থেকে প্রতিদিন স্নান করায় আর ওই সবগুলো হয় না। যাই হোক আমার স্নান যেহেতু হয়ে গেছে, তাই আমি এরকমভাবে গামছা গলায় বেঁধে নিলাম যাতে আমার ড্রেসটা না ভেজে, কারণ বাবুকে স্নান করানোর পরে কোলে নিতে গেলেই আমার শাড়ি ব্লাউজ সব ভিজে যায়। তাই গামছাটা পরে নিয়ে বাবুকে তেলটা একটু মাখিয়েছি যেহেতু, তাই ওকে একটু খেলতে দিয়ে আমি ঠাকুর পুজোটা শুরু করে দিয়েছি। ও ততক্ষণে খেলুক, আর এদিকে আমার গরম জল বাবুর জন্য রেডি হয়ে গেছিলো। রোদের জল দিয়েছিলাম একটু, আর রোদের জলটা একদম সুন্দর পারফেক্ট গরম হয়েছিল। তো সেই জলে আজকে বাবুকে স্নানও করিয়ে দিলাম। আর স্নান করাতে করাতে গাটা মুছাচ্ছি ঠিকই কথা, কিন্তু আমার ওদিকে ভাব পুজো বাকি আছে। সবেমাত্র ঠাকুরগুলোকে সাজিয়েছি, এখনও খেতে দেওয়া হয়নি জানেন। তো যাই হোক কী করবো, ঠাকুরও জানে এখন সব রকম এইভাবে করতেই হবে, কারণ এদিকে আবার দেরি হয়ে যাবে স্নান করাতে। অলরেডি 12টা 10-15 বেজে গেছে, এরপরে আর বাবুকে স্নান করানো যাবে না, অনেকটা বেলা হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে স্নানটা আগে করিয়ে দিলাম, আর বাবু স্নান করিয়ে দিলে ও সুন্দর খেলে। কিন্তু আজকে কেন জানি না খেলতেই চাইছে না, তাই চলে গেলাম ওকে কোলে করে নিয়েই পুজো করতে। আর তাই পুজো সারছি এখন বাবুকে সঙ্গে নিয়ে, ও শিখুক একটু। চলুন পুজো সারতে সারতে ভিডিওটা এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো টাটা।